বৃত্তের ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। এদিক থেকে যেতে পারে, এদিক থেকে আসতে পারে, যে কোনো দিক থেকে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও বৃত্ত নিয়ে আলোচনা করব। আজকে আমরা ব্যাসার্ধ, ব্যাস এবং পরিধি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বৃত্ত কাকে বলে শিখেছি, বৃত্তর কেন্দ্র কাকে বলে শিখেছি এবং জ্যা কাকে বলে শিখেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে। আজকে আমরা ব্যাসার্ধ, ব্যাস এবং পরিধি শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা শিখব বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস এবং পরিধি। দেখো, আরো অনেক কিছু শিখতে হবে আমাদেরকে, আমরা ধীরে ধীরে শিখব, একসঙ্গে শিখতে গেলে সব গুলিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস এবং পরিধি শিখব। তাহলে চলো দেখে নিই। দেখো, আমি বৃত্ত প্রথমেই এঁকে রেখেছি, ঠিক আছে। ব্যাসার্ধ, ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরল রেখাকে ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরল রেখাকে ব্যাসার্ধ বলে। দেখো, এই হলো বৃত্তের কেন্দ্র, আর বৃত্তের পরিধি কোনটা? এইটা। তাহলে বৃত্তের কি বলছে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরল রেখাকে ব্যাসার্ধ বলে। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে সরল রেখা, এটাই হলো ব্যাসার্ধ। বোঝা গেল? মনে করো ও পি, ও কেন্দ্রবিন্দু থেকে পি বিন্দুতে একটি সরল রেখা ছেদ করলো, এই যে সরল রেখা এটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরল রেখাকে ব্যাসার্ধ বলে। এবারে আমরা দেখব ব্যাস। দেখো, ব্যাস বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। ব্যাস সাধারণত কি হয়? ব্যাসার্ধের দ্বিগুণ হয়। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। ব্যাস সাধারণত ব্যাসার্ধের দ্বিগুণ। দেখো, এই হলো ব্যাসার্ধ, ঠিক আছে। এবার দেখো ব্যাসার্ধ, আমি ব্যাসটা এদিক থেকে এঁকে দেখাই। এর আগে আমরা জ্যা শিখে গেছি যে পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে জ্যা বলে। এই যে পরিধির দুটি বিন্দুর সংযোগ রেখাকে জ্যা বলে। এবার দেখো, ব্যাস হলো কেন্দ্র দিয়ে যেতে হবে, কেন্দ্রের উপর দিয়ে যে জ্যাটা যাচ্ছে এটাই হলো ব্যাস। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধ অর্ধেক। এবার তাহলে কি, এর দুটো, যেহেতু কেন্দ্রের মধ্যে থাকে তাহলে মধ্যে থেকে এই অর্ধেক হলো একটা ব্যাসার্ধ, এবার এখান থেকে এটা একটা ব্যাসার্ধ, তাহলে সুতরাং ডবল হয়ে গেল ব্যাস। মনে রাখবে, ব্যাস হলো বৃহত্তম জ্যা। ব্যাস ব্যাস হলো বৃহত্তম জ্যা, কারণ কেন্দ্র এর উপর দিয়ে গেছে তাই এটা বৃহত্তম। এবার এখান থেকে দিলে এর থেকে ছোট হয়ে যাবে, এর থেকে ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, মানে যত আমি এদিকে দেবো তত ছোট হয়ে যাবে। এবার সব থেকে যেটা বড় হবে সেটা হলো কেন্দ্রের উপর দিয়ে যাবে,
সেটাই হবে সব থেকে বড় জ্যা। বোঝা গেল? তাহলে ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। আর একটা কথা মনে রাখবে, ব্যাস হলো বৃহত্তম জ্যা। এবার আমরা পরিধিটা দেখব। পরিধি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী বিন্দুগুলোর সমষ্টিই হলো বৃত্তের পরিধি। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী বিন্দুগুলোর সমষ্টিই হলো বৃত্তের পরিধি। এই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বিন্দু, এগুলো সব বিন্দু, এই বিন্দুগুলোর সমষ্টি হলো পরিধি। মনে রাখবে যে কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী বিন্দুগুলোর সমষ্টি হলো বৃত্তের পরিধি। এই যে বিন্দু, এগুলো সব একটা একটা করে মনে করি বিন্দু, তাহলে এগুলো হচ্ছে বিন্দু। এগুলোর উপর দিয়ে যে বক্ররেখাটা অঙ্কন করা হয়, এটাই হলো বৃত্তের পরিধি। ঠিক আছে? তাহলে বৃত্তের পরিধি হলো বৃত্তের পরিসীমা। যতটা জায়গা জুড়ে এই বৃত্তটি অবস্থান করছে, সেটাই হলো বৃত্তের পরিসীমা। তাহলে বৃত্তের পরিধি কি? পরিধি হলো বৃত্তের পরিসীমা। বোঝা গেল? বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী বিন্দুগুলো সমষ্টি হলো বৃত্তের পরিধি। এই যে সমদূরবর্তী, মানে প্রত্যেকটা বিন্দু কিন্তু একই সরলরেখায় থাকবে, এখানে একই রেখাতেই থাকবে, কিন্তু বাইরে গেলে হবে না, এখানে একটা হলে হবে না, একইভাবে থাকতে হবে, সমদূরবর্তী। বোঝা গেল? তাহলে আমরা আজকে কি শিখলাম? ব্যাসার্ধ, ব্যাস এবং পরিধি। বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরল রেখাকে ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরল রেখাকে ব্যাসার্ধ বলে। বৃত্তের ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। এদিক থেকে যেতে পারে, এদিক থেকে আসতে পারে, যে কোনো দিক থেকে যেতে পারে। বৃত্তের ব্যাস কিন্তু অসংখ্য ব্যাস টানা যায়। বোঝা গেল? এবং আরেকটি কথা মনে রাখবে, ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী বিন্দুগুলোর সমষ্টি হলো বৃত্তের পরিধি। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী বিন্দুগুলোর সমষ্টি হলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হলো বৃত্তের পরিসীমা। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে এগুলো মন দিয়ে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।